কথা বলেছি এবং আমরা কমিশনকে স্পষ্টভাবে জানিয়েছি যে দ্বৈত নাগরিকত্ব যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটি একটি সাংবিধানিক বিধান। সাংবিধানিক বিধানের ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার সংবিধানের যারা রক্ষক, সংবিধানের যারা গার্ডিয়ান রয়েছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তারাই দিতে পারেন। এবং ইতিপূর্বে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ পর্যন্ত এই বিষয়টি সেটেল হয়েছে যে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ বলতে তখনই বোঝাবে যখন সংশ্লিষ্ট দেশ তার আবেদনটি গৃহীত হয়েছে মর্মে গণ্য হবে এবং সেই ডকুমেন্ট যখন তিনি প্রডিউস করতে পারবেন নির্বাচন কমিশনের কাছে, তখন সেটি বিবেচিত হবে যে তিনি তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন। কিন্তু আমরা আশ্চর্যজনক ভাবে আজকে কমিশনের পক্ষ থেকে খুবই বিপজ্জনক একটা পরিস্থিতি এবং বিপজ্জনক একটি অবস্থান নেওয়ার চেষ্টা দেখেছি। কমিশন নিজেরা সংবিধানের ব্যাখ্যা দেওয়ার একটি তৎপরতা তাদের মাঝে আমরা দেখেছি এবং কমিশন ওই আইনজীবীদেরকে এও বলছিলেন যে আপনারা একটি লিখিত ওপিনিয়ন দেন, সেই ওপিনিয়নের উপরে তারা তাদের আদেশ পাস করবেন বলে তারা মতামত দিয়েছিলেন, যেটা খুবই বিপজ্জনক বলে আমরা মনে করি। কমিশনের কাজ হচ্ছে আইন ফলো করা, আইনের ব্যাখ্যা দেওয়া তাদের এখতিয়ার নাই, সংবিধানের ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার তাদের নাই। এটি আমরা তাদেরকে তাদের অনুমতি নিয়ে আমরা তাদেরকে এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছি এবং আমরা এও বলেছি যে যাদের বাংলাদেশের জনগণকে সার্ভ করার ইচ্ছা, তাদের অবশ্যই অনেক আগে থেকে এই প্রসেসটা ফলো করতে হবে যে বিদেশের নাগরিকত্ব থাকতে তিনি যদি জানেন যে ওই দেশের নাগরিকত্ব ত্যাগ করতে 6 মাস, 8 মাস, 1 বছরের মতো সময় লাগে, ঠিক তাহলে তার আগে থেকেই তারা এই প্রসেসটা শুরু করবে। কিন্তু আপনারা দেখেছেন যে প্রার্থীরা তাদের হলফনামায় অনেকে উল্লেখ করেছেন যে 24শে ডিসেম্বর তারা তাদের প্রার্থীতা তাদের দ্বৈত নাগরিকত্ব বাতিলের জন্য তারা দরখাস্ত দিয়েছেন, অথবা 25শে ডিসেম্বর দিয়েছেন, 26শে ডিসেম্বর দিয়েছেন, যেগুলো আইনের চোখে গ্রহণীয় নয় এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী এগুলো কোনো ক্রমেই কমিশন গ্রহণ করতে পারে না। কিন্তু আমরা দেখেছি কমিশন এই সবগুলো শুনানি মুলতবি করে আগামীকালকে তারা একটি নতুন একটা ইনভেনশন তারা করেছেন যে ফার্দার একটা এফিডেভিট তারা ওই প্রার্থীদের কাছে চেয়েছেন যে আপনারা একটা এফিডেভিট দেন যে পরবর্তীতে যদি কখনো এটা প্রমাণ হয়ে যায় তাদের নাগরিকত্ব ত্যাগ হয়নি, তাহলে তাদের এই প্রার্থীটা বাতিল হবে। আমরা মনে করি যে কমিশনের এই অবস্থান খুবই বিপজ্জনক এবং বাংলাদেশের সংবিধানকে ব্যাখ্যা করার এখতিয়ার তাদের নাই এবং শুধুমাত্র ঋণ খেলাপিদের সুবিধা দেওয়ার জন্য কমিশন এই ধরনের একটি অবস্থান নিতে পারে বলে আমাদের আশঙ্কা হচ্ছে। আমরা সেই জায়গায় আমাদের বক্তব্যটি একটি সচেতন নাগরিক হিসেবে কমিশনের অনুমতি নিয়ে আমরা যখন রেখেছি, তখন সেখানে আরেকটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা বক্তব্য রাখার পরে জনাব আব্দুল্লাহ মিন্টু, তিনি বিএনপির একজন প্রার্থী এবং তিনি একজন দ্বৈত নাগরিক, তার বিরুদ্ধে একটি মামলা পেন্ডিং আছে কমিশনে। তিনি ফিউরিয়াস হয়ে আমাদের উপর চড়াও করেছেন এবং আমাদেরকে গালিগালাজ করেছেন, যেটা খুবই অনভিপ্রেত। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি বিএনপির প্রার্থীর দ্বারা কমিশনের সামনে তিনি হয়রানির শিকার হন এবং আপনারা গতকালকে একটা পরিস্থিতি